শরীয়তপুর জেলা ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে আজ মঙ্গলবার 14 অক্টোবর সকালে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে শরীয়তপুরে। সকাল 10:30টা থেকে 11:30 পর্যন্ত জাজিরা উপজেলার নওডোবার কাছে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে বিক্ষোভ করে জাগো শরীয়তপুর ও সাধারণ মানুষ। এতে পদ্মা সেতু 1 ঘন্টার মতো যান চলাচলের জন্য বন্ধ থাকায় দুই প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালু, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্র দলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জাতীয় যুব শক্তির সংগঠক আকরাম হোসেন প্রমুখ সহ আরও বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর জেলায় শরীয়তপুরের ইতিহাস, সংগ্রাম ও শরীয়তপুরের মানুষের রক্ত মিশে আছে শরীয়তপুরের মাটিতে। শরীয়তপুরকে কোনোভাবেই ফরিদপুরের অংশ হিসেবে মেনে নেওয়া হবে না। প্রয়োজনে তারা পদ্মা সেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন। আন্দোলনকারীরা বলেন, এটি একটি সাধারণ দাবি নয়, এটি শরীয়তপুরবাসীর আত্মমর্যাদা ও অস্তিত্বের লড়াই। প্রশাসন যদি এমন অন্যায় সিদ্ধান্ত নেয় তবে আন্দোলন আরও ব্যাপক ও তীব্র হবে। নদী থেকে সড়ক, গ্রাম থেকে শহর সর্বত্র প্রচার করা হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া নেতারা আরও বলেন, শরীয়তপুর ঢাকা বিভাগে ছিল, ঢাকা বিভাগেই থাকবে। শরীয়তপুর বিভাগের নামে শরীয়তপুরকে টানার চেষ্টা করলে আমরা পদ্মা সেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিব। বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে লিখিতভাবে শপথ জানতে চান। শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করা হচ্ছে না এমন নিশ্চয়তা দিতে হবে, অন্যথায় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলন আরও ভয়াবহ রূপ নেবে।